গাড়িটিতে তিনি সহ তার পুত্রবধূরা মাত্র গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার মধ্যে প্রবেশ করেছে। অন্যান্য গাড়িবহর যেটি সেটি পুলিশের বেষ্টনীতে আটকে পড়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীদের মধ্য দিয়ে আসলে উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া এসেছেন। এইমাত্র যেই তার বাসভবন, সেই বাসভবনের মধ্যে তিনি প্রবেশ করেছেন ফিরোজার মধ্যে। এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্য সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা দেখছি বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে কিন্তু নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে, স্লোগান প্রকম্পিত করছেন। পুরো শহর জুড়েই কিন্তু আজকে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়ে, স্বাগত জানিয়ে এমন আমরা স্লোগান দেখছি। আমরা সকাল থেকে দেখেছি রাজধানীর বিভিন্ন প্রান্তে যেমন সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মীরা এসেছেন দল বেঁধে, বিএনপির দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে নেতারা তাকে স্বাগত জানিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন। সেই অভ্যর্থনার মধ্য দিয়ে, উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে কিন্তু আসলে বেগম খালেদা জিয়া একটু আগে প্রবেশ করেছেন। আমরা দেখছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অলরেডি ফিরোজায় পৌঁছে গেছেন। যেই ফিরোজা থেকেই 4 মাস 25 দিন আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমরা ফিরোজার সামনে আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি। আমরা হাসান ওয়ালির কাছ থেকেই সেখানকার খবর জানতে চাই। ওয়ালি।